বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. لزمت محاضن القرآن فذكر الله يسعدنا. عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا. تميزنا بكل الفن وتجمعنا محبتنا، وصدق القول نعرفه وخير الخلق يعرفنا. تعالينا على الأحقاد مع المخطي تسامحنا، تنافسنا بحفظ الآي وهذا ما يميزنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير শুদ্ধ করে পড়ার চেষ্টা করে, কোরআনে কারীমের প্রতি আমল করে, কোরআনে কারীমের দিকে দাওয়াত দেয়, এই কোরআনে কারীম মুখস্থ করে, কোরআনে কারীমের উপর গুরুত্ব দেয়, নিজে এবং নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে কোরআন শিক্ষা নেওয়ার জন্য দেওয়ার জন্য। কোরআনে কারীম যারা তেলাওয়াত করে তারা দুই রকমের, কিছু লোক আছে তেলাওয়াত করতে গিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন, যে কোরআনে কারীম আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে বরকতপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব। যেই কিতাবের প্রতি বিশ্বাস বরকতের একমাত্র উপায়, যেই কিতাবের প্রতি আমল করা বরকতের উপায়, যেই কিতাবের শিক্ষা দেওয়া এবং নেওয়া বরকতের উপায়, যেই কিতাবের প্রচার প্রসার করা, যেই কিতাবের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে বরকতের উপায়, যেই কিতাবের কাছে বিচার নেওয়া, বিচার বিভাগে যেই কিতাবের বাস্তবায়ন করা বরকতের কিতাব, বরকতের উপায়, এই কোরআনে কারীম প্রত্যেক ব্যক্তির জন্য যেমন বরকতের উপায়, তেমনি প্রত্যেক পরিবার, সমাজ, দেশ, জাতির জন্য বরকতের উপায়। এই কিতাবকে যারা বিশ্বাস করেছে, এই কিতাবের বাস্তবায়ন করেছে, আল্লাহ পাক তাদেরকে উপরে উঠিয়েছেন। আর যারা এই কিতাবকে অমান্য করেছে, অস্বীকার করেছে, এই কিতাবের সাথে খারাপ আচরণ করেছে, এই কিতাব তাদের ঘরে থাকা সত্ত্বেও তার প্রতি আমল করেনি, সেই দিকে দাওয়াত দেয়নি, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেছেন দুনিয়ায় আখিরাতে। এই কিতাব দিয়ে কাউকে আল্লাহ বড় করেছেন, কাউকে আল্লাহ পাক ছোট করেছেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আল্লাহ পাক বলছেন সূরা ইসরাঈ যে আমি কোরআনে কারীম নাযিল করেছি, কোরআনে কারীম নাযিল করছি। আল্লাহ পাক যখন আয়াত নাযিল করছেন তখনকার কথা বলছেন, যাতে শিফা রয়েছে, ব্যাধির আরোগ্য রয়েছে, এতে রোগ ভালো হয় মানুষের অন্তরের, কথার, কাজের। যতগুলি ব্যাধি রয়েছে সবগুলি ব্যাধির এতে চিকিৎসা রয়েছে। ও রাহমাতুল লিল মুমিনিন, আর বিশ্বাসীদের জন্য এতে রহমত রয়েছে, করুণা রয়েছে। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, তবে যারা জালেম, এই কিতাবের প্রতি জুলম করেছে, এই কিতাবের সাথে জালেমানা আচরণ করেছে, তাদের ক্ষতিকেই বৃদ্ধি করে, ওরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই কোরআনে কারীমের বহু নাম আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন। কখন এই কোরআনে কারীমকে কোরআনুল কারীম বলেছে, ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, সম্মানিত কোরআন কারীম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কখন এই কোরআনকে কোরআনে মজিদ বলেছেন, মর্যাদাপূর্ণ কিতাব কোরআনে কারীম, কাফ ওয়াল কোরআনিল মজিদ। কখন আল্লাহ পাক একে কোরআনে হাকিম বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন, যার আদেশ নিষেধে, যার প্রত্যেকটি কথাই, প্রত্যেকটি আয়াতে, প্রত্যেকটি বিধিবিধানে, প্রত্যেকটি ঘটনায়, কাহিনীতে, প্রত্যেকটি আকীদা, ইবাদত, আখলাক, হালাল হারামের বিষয়ে হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, বিজ্ঞান রয়েছে। এই কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির বলেছেন, উপদেশ। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীম তোমার জন্য এবং তোমার জাতির জন্য জিকির, উপদেশ, উপদেশ স্বরূপ আল্লাহ পাক নাযিল করেছেন, স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। এবং তোমাদেরকে নিশ্চিত জিজ্ঞাসা করা হবে কোরআনে কারীমের সাথে তোমাদের আচরণ সম্পর্কে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে আমি কোরআনে কারীম জিকির, আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমকে আমি জিকির, উপদেশ নাযিল করেছি, আর সেই জিকিরের হেফাজত আমি নিজেই করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। কোরআনে কারীমকে আল্লাহ পাক মুবারক বলেছেন, বরকত, সবকিছুই বৃদ্ধি পায়, সবকিছুই বৃদ্ধি পায় কোরআনে কারীমের মাধ্যমে, যা আপনার জন্য উপকারী। কিতাবুন আনজালনাহু মুবারাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন একটি কিতাব এই কোরআনে কারীম যা আমি নাযিল করেছি, যা হচ্ছে মুবারক, বরকতপূর্ণ। লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে কোরআনে কারীমের আয়াতের উপর তারা গৌর ও ফিকির করে, গভীরভাবে চিন্তা করে কোরআনে কারীম নিয়ে। ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর জ্ঞানীরা যাতে করে এর থেকে উপদেশ গ্রহণ করে। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যে বরকতপূর্ণ, আল্লাহ পাকের জাত বরকতপূর্ণ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আল ফুরকান নাযিল করেছেন, কোরআনে কারীম নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব বরকতের জন্য নাযিল করেছেন। এই কিতাবে বরকত রয়েছে, এই কোরআনে কারীমের বড় ফজিলত রয়েছে। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা রেখেছেন যে এই কোরআনে কারীম, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, মানুষের অন্তর শক্ত এত হয়ে যায় যে অধিকাংশ মানুষ কোরআন শুনে বেপরোয়া হয়ে থাকে। কোরআনে কারীম শুনে কিন্তু তার দিকে এগিয়ে আসে না, তার তাসির, প্রতিক্রিয়া, প্রভাব তাদের অন্তরের উপর পড়ে না। কিন্তু পাথর, পাহাড়, পর্বত, আল্লাহ তার সম্পর্কে বলছে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, যদি এই কোরআনে কারীম আমি পাহাড় পর্বতের উপর নাযিল করতাম, আর পাহাড় পর্বতকে যদি আল্লাহ পাক মানুষের মতো বিবেক, বুদ্ধি, জ্ঞান সম্পন্ন করতেন, লা রাআইতাহু খাশিয়া, তাহলে কোরআনকে দেখতে বড়ই বিনয়। কোরআনে কারীম দিয়ে এই পাহাড় এর উপরে এমন তাসির হইতো, এমন ওর উপর প্রতিক্রিয়া হইতো, এমন একটা প্রভাব পড়তো যে এই পাহাড়কে দেখতে খাশিয়া, বিনয়ী দেখতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে খাশিয়ান, ভীত দেখতে। মুতাসাদ্দিয়া মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাকের ভয় ভীতিতে এই পাহাড় পর্বত ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এইরকম বহু আয়াত কোরআনে কারীমের মর্যাদা সম্পর্কে রয়েছে। কোরআনে কারীমের মর্যাদা এবং কোরআনে কারীমের যারা অনুসারী, কোরআনে কারীমের তেলাওয়াত করি, তাদের সম্পর্কে কিছু কথা আমি পেশ করি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের সাথে যারা জড়িত তাদেরকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআনে কারীম শিখে। তাহলে কোরআনে কারীম কমপক্ষে শিখতে হবে, কোরআনে কারীমের জ্ঞান অর্জন করতে হবে। যেমন আপনি অক্ষরের জ্ঞান অর্জন করবেন, কমপক্ষে আরবিতে তেলাওয়াত করতে পারেন, এটি যথেষ্ট না। তেমনি কমপক্ষে কিছু মুখস্থ করবেন, কোরআনে কারীমের অর্থ বুঝবেন, যেটা হচ্ছে আসল উদ্দেশ্য। কারণ অর্থ না বুঝলে আল্লাহ পাকের সম্বোধন কি করে বা বুঝবেন যে আল্লাহ কি বলছেন না বলছেন। দুনিয়ার কোনো কিতাবের সাথে, কোনো পুস্তকের সাথে তো এমন আচরণ করেন না যে শুধু পড়তে পারলে হলো। ইংরেজিতে একটা বই আপনার বাড়িতে আছে, শুধু রিডিং করতে পারলে হলো, বুঝি আর না বুঝি, এমন কোনো কিতাব পৃথিবীতে নেই। একমাত্র মুসলমানদের একটি কিতাব আছে, যে কিতাবটার সাথে এই আচরণটা করে। এরা শুধু তেলাওয়াত করে, এদের মেজরিটি, প্রথম কথা এদের অধিকাংশই এই কোরআনে কারীম পড়ে না, পড়তে পারে না। এই জন্য বিশেষ করে বাংলা ভাষাভাষী, তাদের জন্য বাংলায় উচ্চারণ করা কোরআন এক বিদআত আবিষ্কার করা হয়েছে, যে আরবির পাশে নিচে বাংলায় উচ্চারণ লেখা আছে, যা দিয়ে শুদ্ধ উচ্চারণ হয় না, তারপরে তর্জমা লেখা আছে। এই বিদআত একমাত্র বাঙালিদের কোরআনে রয়েছে। এই রকম তর্জমা কোরআন কোথাও অন্য কোনো ভাষায় পাবেন না। উর্দুতে কখনো পাবেন না যে উর্দুতে, আরবিতে কোরআন লেখা আছে, তারপরে উর্দুতে উচ্চারণ লেখা আছে, তারপরে পাবেন না আপনি। হিন্দিতে পাবেন না আপনি, কোনো ভাষা, ইংরেজিতে পাবেন না যে উচ্চারণ লেখা আছে, কোরআনে কারীমের আরবিতে অক্ষর লেখা আছে, তারপরে উচ্চারণ লেখা আছে, আর তারপরে তখন তর্জমা লেখা আছে 3 লাইন। এরকম কোথাও পাবেন না আপনি, ভালো করে খেয়াল করে দেখবেন। ইন্দোনেশিয়ায় দেখেন, তুর্কিয়ে দেখেন, তাদের অক্ষর হচ্ছে ইংরেজি অক্ষর ABCD, কিন্তু কখনো উচ্চারণ লেখা কোরআন পাবেন না। কিন্তু বাঙালি জাতি এত খারাপ আচরণ করেছে কোরআনে কারীমের সাথে যে এরা কোরআনে কারীমের আরবিটা শিখবেই না, যার ফলে এদের জন্য এক শ্রেণীর বিদাতি মৌলভী সাহেবরা উচ্চারণ লিখে দিয়েছে বাংলা, যা দিয়ে সহি উচ্চারণ হয় না, এবং যেটাকে অভিজ্ঞ ওলামারা বলছেন যে এটা হারাম, কোরআনের বিকৃতি ঘটানো। কারণ কোরআনে কারীমে আরবি ভাষায় আল্লাহ নাযিল করেছেন, আর সেই কোরআনে কারীমকে আপনি অন্য ভাষায় লিখবেন, এটা জায়েজই নয়। এই একটি আচরণ। তারপরে আর এর উপরন্ত আরেকটি খারাপ আচরণ, যে যারা কোরআন পড়তে পারেন হয়তো আরবিতে, তারা তাদের অধিকাংশই অর্থ বুঝেন না, আর বোঝার চেষ্টাও করেন না, আর বোঝার ধারও ধারেন না যে বোঝার প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক কি আমাকে বলছেন, আমার ছেলে মেয়েকে বলছেন, আমার স্ত্রীকে বলছেন, এই সম্বোধনগুলো কোরআনে কারীমে রয়েছে। ইয়া আইয়ুহান নাস রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রয়েছে, তারপরে ইয়া নিসা আন-নবী রয়েছে, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু রয়েছে, মুমিন পুরুষের কথা রয়েছে, মুমিন নারীদের কথা রয়েছে। তাহলে আপনাকে আল্লাহ পাকের সম্বোধন বুঝা আল্লাহ পাক ফরজ করেছেন। এটা হচ্ছে প্রথম কাজ, যে আপনি সৃষ্টিকর্তার, যিনি আপনাকে সৃষ্টি করেন, তার সম্বোধন বুঝবেন, কিন্তু নাকি বুঝে না। অল্প কিছু লোক আছে যারা কোরআন কিছুটা মুখস্থ রাখে, আর হাজারে একটা নেই যে কোরআনে কারীমের অর্থ বুঝে। এ হচ্ছে আমাদের মুসলিম সমাজের অবস্থা বাংলা ভাষাভাষী। তো কোরআনে কারীমের কতটা আমরা হক আদায় করছি তা বুঝে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনে কারীমের সাথে এইরকম খারাপ আচরণ করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন কিয়ামতের দিন। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, হে আল্লাহ, হে রব, ইন্না কওমি, এই আমার জাতি যারা মুসলিম, ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, এই কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআন পড়েনি, কোরআন শেখেনি, কোরআনের অর্থ বুঝেনি, সম্বোধন বুঝেনি, আপনি কি বলেছেন তা বুঝেনি, ছেলে মেয়েদেরকে শেখায়নি, ছেলে মেয়েদেরকে পয়সা খরচ করে তারা ইংরেজি শিখিয়েছে, সায়েন্স শিখিয়েছে, ম্যাথ শিখিয়েছে, সমস্ত সাবজেক্ট শিখিয়েছে, কিন্তু বিনা পয়সা যদি কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয় তবু ধার ধারেনি এরা। ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, নিজেরাও কোরআন বুঝেনি, আর ছেলে মেয়েদেরকে কোরআন বোঝায়নি, কোরআন শিখায়নি। কিয়ামতের দিনে এইরকম মুসলিমদের বিরুদ্ধে, এইরকম কোরআনের সাথে খারাপ ব্যবহারকারীদের বিরুদ্ধে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে অভিযোগ করবেন, কেস করবেন। তখন কি হবে চিন্তা করেন। এটা কোরআনে কারীমের কথা বলছি। খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই সব লোকেরা, মান তাআল্লামাল কোরআন, যারা কোরআনে কারীম শিখে, ও আল্লামাহু, এবং শিখায়।
তাহলে দুইয়ের এক হওয়ার চেষ্টা করেন। হয় কোরআনে কারীম যদি আল্লাহ পাক শিখিয়েছেন এটি আপনার বড় নিয়ামত, তাহলে শিখান অন্যদেরকে, লুকিয়ে রেখে দিয়েন না, পেটে ভরে রেখে দিয়েন না, শুধু দেন, দান করেন। এতে থেকে আপনার হক রয়েছে আপনার উপরেও। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মুমিন বান্দাদের মানুষের হক রয়েছে যে কোরআন শিখেছেন শিখাবেন আপনি, কোরআনের অর্থ বুঝেছেন বুঝাবেন আপনি, কোরআনের জ্ঞান অর্জন করেছেন তা বিতরণ করবেন আপনি। আর যদি তা না হয় তাহলে শিখতে থাকেন, সারা জিন্দেগি শিখতে থাকেন, এই ময়দানে থাকেন, তারপরও আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কোরআন কারীমের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। বলছেন একটি হাদিসে যে কিয়ামতের দিনে কোরআনে কারীম যারা পড়েছে বেশি বেশি, যে যত বেশি পড়েছে তার তত উঁচা মর্যাদা হবে দুনিয়াতে এবং আখিরাতে। আখিরাত সম্পর্কে শুনেন, কিয়ামতের দিনে বলা হবে কোরআনে কারীম তেলাওয়াতকারীদেরকে, কোরআনে কারীম যারা পড়েছে আর যে যত সুন্দর করে পড়েছে তার তত উঁচা মর্যাদা হবে। ইকরা বলা হবে পড়ো, ওয়ারতাকি আর চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর ওপরে উঠো, সিঁড়িতে উঠো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা সুনির্ধারিত রয়েছে ওই শেষ আয়াতে গিয়ে, যেই আয়াত পর্যন্ত তুমি পড়ে, যত আয়াত পড়েছো, যত সূরা পড়েছো, পড়তেই থাকো, দুনিয়াতে যত পড়েছো তুমি পড়তে থাকো আর ওপরে চড়তেই থাকো, ওপরে উঠতেই থাকো। যখন দুনিয়ার সবগুলি পড়া শেষ হবে তখন সেইখানেই তোমার মর্যাদা রয়েছে, এত উঁচাই তোমার মর্যাদা রয়েছে। তাহলে কোরআনে কারীমকে যে যত বেশি পড়েছে, যত বেশি তেলাওয়াত করেছে, যত বেশি হক আদায় করেছে, তত বেশি তার উঁচা মর্যাদা হবে কিয়ামতের দিনে। আজকাল মুসলিমদের প্রথম দিকে তো বললাম যে কোরআন পড়ে না, পড়তে জানেও না, অধিকাংশই শব্দের জ্ঞান রাখে না, তেলাওয়াতই করতে পারে। আর বাংলা যে উচ্চারণ দেওয়া আছে নাজায়েজ হলে সেটা কয়টা লোক পড়ে, ওটা দেওয়া আছে শুধু। কখনো যদি প্রয়োজন হয় যে এই জায়গাটা আমি পড়বো, কি লেখা আছে, তখন ও বাংলার আশ্রয় নিয়ে পড়বে হয়তো। কিন্তু এমন কোন লোক আছে বলবে যে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন খতম করেছে, আমার মনে হয় পাওয়া মুশকিল এইরকম লোক। তারপরে কাজটি নাজায়েজ কাজ। যারা কোরআন তেলাওয়াত করে তাদের অবস্থাটা কিরকম, এখানে তুলনামূলক সৌদি আরবে কোরআন তেলাওয়াত বেশি হয়। তারপরে দেখবেন যে এখানে এক শ্রেণীর লোক আছে যারা কোরআন খতম করে একমাত্র রমজান মাসে, কোরআন স্পর্শ করে রমজান মাসে, রমজান আসলে কোরআনটা। আর আরেক শ্রেণীর লোক আছে যারা জুমার দিনে, এখানে আবার এইটা আমল আছে, জুমার দিনে সূরা কাহাফটা পড়বে, জুমার দিনে সূরা কাহাফটা পড়বে। এই কাজ, এই আমলটি আছে, হাদিস, সহিহ হাদিস। কিন্তু শুধু জুমার দিনে সূরা কাহাফ পড়েন, বাস এতটুকু তেলাওয়াত আপনার, এটা কোরআন হক আদায় করলেন নাকি? আর সারা বছরে 52টা সপ্তাহে শুধু সূরা কাহাফ পড়ে, আর অন্য কোন জায়গায় তেলাওয়াত নেই, জানেও না কিছু। যারা সূরা কাহাফ তেলাওয়াত করে তাদের অবস্থা এরকম, আর যারা তেলাওয়াত করে না, ফেলফেল করে তাকায়, তাদের অবস্থা তো দেখতেই পান। একজন কোরআন তেলাওয়াত করছে, বাকিরা কি করবে তখন? হ্যাঁ, মাছি মারছে, না হয় শরীর চুলকাচ্ছে, যতক্ষণ খুতবা না শুরু হয়। খুতবা চললো, খুতবাও তো বেচারা বুঝে না, কি করবে তখন? ওখানেও টাইম পাস হয় না। হ্যাঁ, মোবাইল টিপা টিপিও করতে পারে না যে টাইম পাস হয়ে যাবে, যেমন অন্য জায়গায় টাইম পাস হয়ে যায়। কোন রকম করে সময়টা কাটাতে যে কত কষ্ট লাগছে, এই হচ্ছে জুমার দিনের অবস্থা। তো এই হচ্ছে আমাদের কোরআন তেলাওয়াত অবস্থা। কোরআন সকাল বিকাল তেলাওয়াত করতে হবে না? কোরআন কি সকালে কিছু সন্ধ্যায় কিছু তেলাওয়াত করতে হবে না? আপনাকে দেখে আপনার ছেলেমেয়েরা শিখবে, আপনার স্ত্রী দেখে আপনার বাড়ির সদস্যরা শিখবে যে এইভাবে সকাল সন্ধ্যা কোরআনে কারীম তেলাওয়াত করতে হয়। তারপরে প্রত্যেক বাড়িতে অথবা বাসাতে, অফিসে কোরআন তেলাওয়াত হলে সেখানে যে বরকত হয়, সেখানে শয়তান বসবাস করতে পারে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ বুখারীতে রয়েছে যে ইন্নাশ শাইতানা ইয়ানফুরু মিনাল বাইত আল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, সেই বাড়ি থেকে শয়তান জিন পলায়ন করে যেই বাড়িতে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা হয়। তাহলে গোটা কোরআনে কারীম তেলাওয়াত করবেন, কিন্তু বিশেষ করে সূরা বাকারা, যাতে জিন শয়তানের কথা রয়েছে, সূরা বাকারা এটা বিশেষ ফজিলত। কোরআনে কারীমে বিশেষ বিশেষ সূরার বা বিশেষ বিশেষ আয়াতের কিছু খাস খাস ফজিলত রয়েছে। আর একটা আম সাধারণ
কমন ফজিলত রয়েছে, কোরআনে কারীমের মর্যাদা রয়েছে। তো খাস ফজিলতের এটি একটি যে আপনি বাড়িতে যদি নিয়মিত অথবা আপনার পরিবার, আপনার ছেলেমেয়েরা সূরা বাকারা পাঠ করে, সেখানে শয়তান আসতে পারবে না। যেখানে শয়তান আশ্রয় নিতে পারে না, সেখানকার কোনো মানুষের ক্ষয়ক্ষতি করতে পারেন না, না জিন স্পর্শ করার মাধ্যমে, না জাদু বান মারার মাধ্যমে। জাদুকররা জাদু করার চেষ্টা করে, সেটা শয়তানের সাহায্য নিয়ে, জিনের সাহায্য নিয়ে করার চেষ্টা করে, জিন সেখানে কাজই করতে পারবে না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে সূরা বাকারা সম্পর্কে, ইন্না আখযাহা বারাকা। এই সূরা বাকারা যদি কেউ গ্রহণ করে, মানে তেলাওয়াত করে, পাঠ করে, এটা বরকতের উপায়, বারাকা। ওয়া তারকুহা হাসারা, আর কেউ যদি সূরা বাকারাকে ছেড়ে দেয়, উপেক্ষা করে, তেলাওয়াত না করে, না পড়ে, তাহলে এটা হচ্ছে তার জন্য আক্ষেপের কারণ। আক্ষেপ করতে হবে, দুঃখ করতে হবে। এমন সময় যখন আর আক্ষেপ করে কাজ হবে না। ওয়ালা ইয়াস্তাতি ওয়াহাল বাতালা, আর যারা জাদুকর তারা সূরা বাকারার সামনে আসতেই পারে না। জাদুকররা যে জাদু করার চেষ্টা করে, যেটাকে আমাদের দেশের লোকেরা বলে দোয়া তাবিজ করেছে। দোয়া কথাটি মিথ্যা কথা, দোয়া তো ভালো জিনিস বলে, আল্লাহর কাছে দোয়া করা। তাবিজ করা বলতে পারে, কারণ তাবিজ করা শিরিক, তাবিজ করা হচ্ছে শিরিক, আর দোয়া করা হচ্ছে, আর দোয়া হল ইবাদত। সুতরাং আমাদের দেশের ভাষায় হক বাতিলের সংমিশ্রণ রয়েছে, দোয়া হক আর তাবিজ হচ্ছে বাতিল। এই আমার ছেলেকে দোয়া তাবিজ করেছে, আমার বাড়িতে দোয়া তাবিজ করেছে, না দোয়া তাবিজ করেনি, হ্যাঁ তাবিজ করা বলতে পারেন। শিরিক করেছে, কুফরি করেছে, জাদু করেছে, বান মেরেছে বলতে পারেন, কিন্তু এই দোয়া তাবিজের এই বাতিল কথা বলবেন না। জি, তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ওয়ালা ইয়াস্তাতিল বাতারা মানে সাহারা, জাদুকররা সেখানে কোনো ক্ষমতা চালাতে পারবে না, তাদের ক্ষমতা খাটাতে পারবে না সেখানে, যে এই বাড়িতে জাদু করে দিব, এই ব্যক্তির উপর জাদু করব, এর ছেলে মেয়েদের উপর জাদু করব, অথবা বদনজর, সেখানে বদনজরও কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের অনিষ্ট থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, কোরআনে কারীমের হক আদায় করার যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম সম্পর্কে আরো ফজিলতে বলেছেন, কোরআনে কারীম কিয়ামতের দিন সুপারিশ করবে। কে চান না সেই দিন সুপারিশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আশা করেন, আল্লাহর কাছে চাইবেন। কোরআনে কারীমের সুপারিশের আশা করেন, তাহলে কোরআনে কারীমের হক আদায় করবেন। যেইভাবে আপনি কোরআনে কারীমের হক আদায় করেন, ওই রকম সুপারিশ পাবেন। যদি আপনি ভালোভাবে হক আদায় করেন, তো ভালো সুপারিশ পাবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, কারণ কোরআনে কারীম কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসাবে আসবে। কোরআনে কারীমকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন সেই দিন, কিয়ামতে এসে আল্লাহর সাথে কথা বলবে আর সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই করতে পারেন, কোরআনে কারীম কথা বলবে। আর একটি হাদিস রয়েছে, কিয়ামতের দিনে সূরা বাকারা, সূরা আলে ইমরান আসবে। পাখির যে দল, পাখি যে আসে, দল বেঁধে পাখি উড়ে আসে আকাশে, ওই রকম আসবে। অথবা মেঘমালার মতো, গামামাতান, অথবা মেঘমালার মতোই আসবে, হাদিস রয়েছে। তো হাজান আসহাবিহিমা, আর যারা সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে, তাদের জন্য আল্লাহর সামনে বাদ অনুবাদ করবে, মানে আল্লাহর সামনে সুপারিশ করবে যে এদেরকে জান্নাতে নিয়ে যাব। এ হচ্ছে কোরআনে কারীমের ফজিলত, আমভাবে যে কোরআনে কারীম সুপারিশকারী হবে। আর সূরা বাকারা, সূরা আলে ইমরানের ফজিলত। একবার মক্কাতুল মুকাররমার আশেপাশে যে বেদুইন এলাকা রয়েছে, বাদিয়া যেগুলোকে বলা হয়, এই এলাকার আব্দুর রহমান ইবনে আবি আবজা, ইবনে আবি আবজাকে গভর্নর দায়িত্বশীল বানানো হয়েছে মক্কার দায়িত্বশীলের পক্ষ থেকে, যাকে নিযুক্ত করেন ওমর রাদিয়াল্লাহু। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে মক্কার আশেপাশে যে বাদিয়া গ্রাম এলাকা বা বেদুইন এলাকা রয়েছে, এগুলোর দায়িত্ব কাকে ন্যস্ত করেছো, কাকে সেখানকার আমির গভর্নর বানিয়েছো? বললেন ইবনে আবি আবজাকে বানিয়েছি। আরে ইবনে আবি আবজা আবার কি? জিজ্ঞেস করছেন ওমর রাদিয়াল্লাহু, এই আবার কি? বলছে যে হুয়া মিন মাওয়ালিনা, মাওলা মিন মাওয়ালিনা, সে হচ্ছে আমাদের দাসদের অন্তর্ভুক্ত, অর্থাৎ গোলাম, কৃতদাসকে স্বাধীন করা হয়েছে। তার উপর একটা দাগ আছে যে এই ব্যক্তি অথবা এর বাপ দাদা পূর্বপুরুষ এরা দাস বংশ ছিল, গোলাম বংশ ছিল, এদেরকে কেনা বেচা করা হইতো। তো স্বাভাবিক সামাজিক দিক থেকে দেখলে এরা সমাজে একটু নিম্ন শ্রেণীর মানুষ,
এরা আবার নেতৃত্বে আসবে আর এদেরকে নেতৃত্বে উঠিয়ে দেওয়া হবে, এটা কেমন কথা? জিজ্ঞেস করলেন কি ব্যাপার, ইবনে আবি আবজাকে কি করে তোমরা এইরকম মক্কার চারপাশের বেদুইন এলাকার আমির গভর্নর বানিয়ে দিলে কেন? বললেন আমিরুল মুমিনিন, আমরা দেখলাম যে এই এলাকায় ইবনে আবি আবজার চাইতে ভালো হাফেজ আর ভালো আলেম আর ভালো কোরআন কারীমের জ্ঞানী কাউকে পেলাম না। সে গোলাম কৃতদাস, কিন্তু দেখলাম যে সবচেয়ে বেশি কোরআন কারীম সম্পর্কে সে জ্ঞান রাখে। সাহাবায়ে কেরামদের জামানায়, সালাফে তাবেঈনদের জামানায়, আইম্মায়ে কেরামদের জামানায় প্রথম যুগে কোরআনে কারীমের শ্যাম্পুল হাফেজ হইতো না, যেমন আজকাল শ্যাম্পুল হাফেজ, অনলি হাফেজ, একটি অক্ষর অর্থ বুঝে না। আর একরকম আছে আমাদের দেশে অনলি কারি, হাফেজও হয়তো নয়, কারি, কেরাত তাজবিদ ভালো বুঝে, মাখরাজ ভালো বুঝে, কিন্তু অক্ষরের কিছুই জ্ঞান রাখেন, অর্থের কোনো জ্ঞান রাখেন। এইরকমটা আরবদের মধ্যে হইতোই না, সালাফে সালেহিনদের মধ্যে হইতো না। তারা জানতো যে 10টি আয়াত, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন 10টি আয়াত পড়লে তেলাওয়াত করতে হবে শুদ্ধভাবে, তারপরে মুখস্থ করতে হবে, মুখস্থ করার পরে তার অর্থ বুঝতে হবে, অর্থ বুঝার পরে আমল করতে হবে, আমল করে দাওয়াত দিতে হবে, তারপরে আগে বাড়ব। এটাই ছিল সালাফদের তরিকা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটাই ছিল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন স্বর্ণ যুগের আদর্শ কোরআনে কারীম সম্পর্কে। তো কোরআনে কারীমের সবচেয়ে জ্ঞানী ইবনে আবি আবজাকে পাওয়ায় আমরা এই এলাকার মক্কার চারপাশের দায়িত্ব দিয়ে দিলাম, তাকে আমির বানিয়ে দিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভালো কাজ করেছো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম দিয়ে অনেক জাতিকে ওপরে উঠান, সম্মানিত করেন। এই কি আল্লাহ পাক কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন। দুনিয়ায় জীবিত অবস্থায় কোরআন দ্বারা আল্লাহ পাক সম্মানিত করেন বহু জাতিকে যারা কোরআনকে গ্রহণ করেছে, কোরআনের হক আদায় করেছে। ওয়া ইয়াযাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ পাক কোরআনে কারীমের কারণেই, কোরআনে কারীমের মাধ্যমে লাঞ্ছিত অপদস্থ করেন, লাঞ্ছিত অপদস্থ করেন। কারাকে? যারা কোরআনে কারীমের হক আদায় করল না। যতগুলি স্তর রয়েছে, কোরআনে কারীম হয়তো শিখলই না, আর যদি শিখে তো শুধু অক্ষর শিখলো, অর্থ শিখলো না। অর্থ যদি শিখে তো বেআমল মৌলবি, বেআমল হুজুর। হ্যাঁ, কিছু মাদ্রাসা পড়েছে কিন্তু চেহারা দেখে বোঝা যায় না যে মাদ্রাসা পড়া ছেলে। ফজরের নামাজে খুঁজে পাওয়া যায় না। যদি নিজের আমলটা ঠিক থাকে তো যথেষ্ট এলেম আছে, কাউকে 1 ঘন্টাও সময় দেয় না যে কিছুটা দিন শিখাই। হ্যাঁ, রুমে 2-4-10টা লোক আছে, অজ্ঞ লোক, কোরআন শিক্ষা যায় না, যা আসো ভাই আমি একটু কোরআন জানি, তোমাদেরকে কোরআন শিখিয়ে দিন না, এই মন মেজাজ নেই যে এই হকটা কোরআন আদায় করা আমার উপরে ফরজ হয়ে আছে। আর যদি থাকে তো শুধু পেটের দায়, কোথায় পয়সা আছে, পয়সা থাকলে আছে আর না হইলে নেই। তাহলে আপনার ওপর যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হ্যাঁ, 4টি গুণ হইতে হবে, তার মধ্যে হক সত্যকে পৌঁছাইতে হবে, এই দায়িত্ব কোথায়? যদি সবসময় আপনি কমার্শিয়াল হয়ে যান তাহলে এর জবাব কি করে দেবেন আপনি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন। কোরআনে কারীম দিয়ে বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন, কোরআনে কারীম দিয়ে বহু জাতিকে আল্লাহ পাক লাঞ্ছিত করেছেন। হ্যাঁ, কাফের যারা অস্বীকার, আবু জাহাল, আবু লাহাবকে আল্লাহ লাঞ্ছিত করেছেন। হ্যাঁ, ফেরাউনকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, যত কাফের মুনাফিক তাদেরকে লাঞ্ছিত করেছেন কোরআন দিয়ে। আর কোরআনে কারীম দিয়ে আবু বকর, ওমর, উসমান, আলী, আশরা মুবাশশারা, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম যারা মুসলিম, হ্যাঁ, সৎকর্মশীল, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানিত করেছেন, আখিরাতেও সম্মানিত করবেন। যারা বকরি ছাগল চড়াইতো তাদেরকে আল্লাহ খোলাফা বানিয়েছেন, খলিফা বানিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক দুনিয়ারও নেতৃত্ব দিয়েছেন, আর আখিরাতে তো সবচেয়ে বড় মর্যাদা উঁচা করেছেন আল্লাহ পাক। কোরআনে কারীমের এইরকম বহু ফজিলত রয়েছে। কোরআনে কারীমের ফজিলত শুধু আখিরাতে নেই, দুনিয়ার কথা বললাম যে দুনিয়াতে আল্লাহ সম্মানিত করে কোরআনে কারীম দিয়ে, এমনকি মওতের পরও কোরআনে কারীমের দ্বারা সম্মান পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের ময়দানে যখন মৃতদের সংখ্যা বেড়ে যেত, তখন একটা বড় করে কবর খনন করে এক কবরে কয়েকজন সাহাবীকে দাফন করা হইত। এটা জায়েজ রয়েছে। যখন মৃতদের সংখ্যা বেড়ে যাবে তখন প্রত্যেকের জন্য আলাদা আলাদা কবর খনন করা কষ্টকর বিষয়। একটি কবরে 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 10 জন গণকবর একসাথে কবর দিতে পারেন, জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওহদের সময় করেছেন। এই ক্ষেত্রে কবরে নামাবেন কাকে?
অথবা একসাথে জানাজা হইলো, কয়েকটা জানাজা কবরস্থানে নিয়ে গেলেন, সবগুলিকে তো একসাথে দাফন করা যাচ্ছে না, একে একে দাফন করবেন, আগে কোনটাকে দাফন করবেন? এই দুটি মাসলা, প্রত্যেকের আলাদা আলাদা হয়তো কবর রয়েছে, কিন্তু আগে কোনটাকে, আর বেশি লোক না দাফন করার জন্য একটা লোককে দাফন করতে হবে, তারপরে আরেকটা জন্য লাগতে হবে। এমন নয় যে অনেক লোক আছে, কেউ এটাকে দাফন করো, কেউ এটাকে দাফন করো। তো এই ক্ষেত্রে তখন দেখতে হবে যে আমরা একজন একজন করে দাফন করব, বা কাকে আগে কবরে রাখবো। এই ক্ষেত্রেও কোরআন এবং হাদিস বলে, শরীয়ত বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাহাবায়ে কেরামদেরকে যে দেখো যে আইয়ুহুম আকসারু আখযান লিল কোরআন, তাদের মধ্যে কার বেশি কোরআন মুখস্থ আছে, কে বেশি কোরআনের জ্ঞানী, কোরআনের জ্ঞান কার কাছে বেশি রয়েছে, ফায়ুকাদ্দাম ফিল লাহদে, তাকে লাহদে কবরে আগে রাখা হইতো, আগে কবরে তাকে রাখা হইতো, তারপরে তখন অন্যদেরকে রাখা হইতো, এই সিরিয়ালে কবরে রাখা হইতো। কোরআনে করিম যারা পড়ে এবং চর্চা করে, আমল করে, কোরআনে করিমের সাথে সম্পর্ক রাখে, কোরআনের হক আদায় করে, তাদেরকে আল্লাহর পরিবারের সদস্য বলা হয়েছে। আল্লাহর পরিবার নেই, হ্যাঁ, যে আমাদের পরিবার যে অর্থে আমরা বলি সেই পরিবার নেই। লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান, না আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গিনী আছে, স্ত্রী আছে, হ্যাঁ, না ওয়ালাদা সন্তান সন্ততি রয়েছে, কিন্তু আল্লাহ পাকের পরিবার রয়েছে অন্য অর্থে, আপনজন, আল্লাহ পাকের খাস লোক, আল্লাহ পাকের স্পেশাল লোক, আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আল্লাহ পাকের পরিবার পরিজন, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস লোক, স্পেশাল লোক। এই ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহ পাকের পরিবার রয়েছে। আহলি এক বচন, আহলিন বহু বচন, পরিবার রয়েছে। কিল মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না আহলাল কোরআনে হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, নিশ্চয়ই শুনে রাখো যারা কোরআনে কারীম ওয়ালা, কোরআনে ওয়ালা মানে শুরুতে যা বলেছি মনে রাখবেন, কোরআনে কারীম যারা পড়ে, কোরআনে কারীমের অর্থ বুঝে, কোরআনে কারীম শুদ্ধ করে পড়ার চেষ্টা করে, কোরআনে কারীমের প্রতি আমল করে, কোরআনে কারীমের দিকে দাওয়াত দেয়, এই কোরআনে কারীম মুখস্থ করে, কোরআনে কারীমের উপর গুরুত্ব দেয়, নিজে এবং নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে কোরআন শিক্ষা নেওয়ার জন্য, দেওয়ার জন্য, এরা হচ্ছে আহলুল কোরআন, হুম আহলুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর পরিবার, ওয়া খাসাতু, আল্লাহ পাকের খাস লোক। কোরআনে কারীম যারা তেলাওয়াত করে তারা দুই রকমের, কিছু লোক আছে তেলাওয়াত করতে গিয়ে ভালো পারদর্শী, সুন্দর তেলাওয়াত করতে পারে, আর তারপরে সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে, কোরআনে কারীমের ভালো অর্থ বুঝে। আর কিছু লোক আছে বড় কষ্ট করে পড়ে, সারা জীবন বাংলা বলে এসছে, আর শেষখানে বড় হয়ে কোরআন শিখেছে, কখনো জিভা ফিরবে না। যে ভাষা বলে অভ্যাস শিখেছে, আরবি ভাষার দিকে জিভা ফেরানো অত সহজ নয়, তাই না? কষ্ট লাগে না? কষ্ট লাগে, যতই শিখান কষ্ট লাগে। ওকে সা আর সিনে বড় পার্থক্য লাগে, জিম আর জালে পার্থক্য লাগে, যা পার্থক্য লাগে। হ্যাঁ, এই পার্থক্যটা করতে পারা যায় না, কারণ ভাষা বলে অভ্যাসে। তারপরে আমাদের ভাষার বলার ভঙ্গিমা আলাদা, আরবি বলার ভঙ্গিমা আলাদা। আমরা আকবরকে আকবর বলি, হ্যাঁ, খাবারকে খবর বলি। এমন খবর করে তার কোরআন পড়লে তো হবে না, আকবর আল্লাহু আকবর তো বললে হবে না, তাই না? তাহলে বোঝা গেল যে আকবর সারা জীবন আকবর আকবর বলে অভ্যাস হয়ে গেছে, কোরআন পড়তে কি আকবর পড়াটা একটু জটিল। হ্যাঁ, সব ভাষা এক রকমের নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনে কারীমে পণ্ডিত পারদর্শী, কোরআন তেলাওয়াতে, কোরআনের অর্থ বুঝায়, কোরআনে কারীমের গভীরতা যায়, কোরআনে কারীমে মুখস্থ করায়, কোরআনে কারীম শুদ্ধ পড়ায়, যারা মাহির, যারা পারদর্শী, মা সাফারাতিল কিরামিল বারারা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফেরেশতা, যারা নেক এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দূত, সফির দূত, তাদের সাথী হবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিলের সাথে তাদের মর্যাদা হবে। কত বড় মর্যাদা! ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, আর যারা আরেক শ্রেণীর লোক কোরআন পড়ে কিন্তু কোরআন পড়তে গিয়ে জবানে আর সৃষ্টি হয়ে যায়, তোতলামি চলে আসে, ক্লিয়ার উচ্চারণ করতে পারে না, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, আর বড়ই কষ্ট লাগে উচ্চারণ করতে।
কষ্ট লাগে উচ্চারণ করতে। ফালাহু আজরান, কিন্তু চেষ্টা করে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে। তেলাওয়াতের নেকি রয়েছে আর কষ্ট করার নেকি রয়েছে। একটা তেলাওয়াতের নেকি আর একটা হচ্ছে কষ্ট করার নেকি। তো এই দ্বিগুণ নেকি পেলে তো যারা পারদর্শী তারা কি একগুণ নাকি? তারা বহুগুণ পাবে, কারণ তারা তো জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাইকা মুকাররাবিনের সাথে রয়েছে। জি, কোরআনে কারীমের তেলাওয়াত যেখানে হয় সেই জায়গা এত বরকতপূর্ণ, আপনার বাড়িতে হোক অথবা মসজিদে হোক, আপনার অফিসে হোক, আর আপনার যে কোনো জায়গায় হোক না কারণ, গাড়িতে হোক, কোরআনে কারীম তেলাওয়াত করছেন বসে বসে যখন সময় পেয়েছেন, যে যেখানে থাকছেন, কোরআনে কারীম যদি তেলাওয়াত হয় আর নিজে শিখেন, অন্যকে শিখান, এই রকমের বরকতের মজলিস সম্পর্কে 4টি ফজিলত রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোন সম্প্রদায় যদি আল্লাহর কোন ঘরে, সবগুলি আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর আর অন্য ঘর আল্লাহর ঘর, যে কোনো জমিনের জায়গায় আল্লাহর পাকের ঘর, কোন ঘরে যদি একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে যদি তারা তেলাওয়াত করে, ওয়াতাদারাসুনা বাইনাহুম, একজন অপরজনকে শিখায়, 4টি ফজিলত হাসিল। ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, সেখানে শান্তি নেমে আসে। শান্তি টাকা পয়সা পাওয়া যায় না, অধিকাংশ পয়সাওয়ালার আজকাল অশান্তিতে আছে। মানসিক শান্তিটা সেটা হাসিল হয় অন্য দিক থেকে, যেটা পয়সা দিয়ে হয় না, আর সুন্দরী স্ত্রী দিয়ে হয় না, আর জনবল দিয়ে হয় না, আর ক্ষমতার নেতৃত্ব দিয়ে হয় না। বরং তারা যে কত পেরেশানিতে আছে তারাই জানছে, তাদের ভিতরের কথা আমরা জানছি না। কিন্তু দেখা যায় বাস্তবে যখন দেখা যায় আত্মহত্যা তাদের মধ্যে বেশি, মারামারি কলহ তাদের মধ্যে বেশি, প্রেশার আর সুগার আর বড় বড় এইরকম মারাত্মক রোগ আর টেনশন তাদের বেশি, অনিদ্রার জ্বালা তাদের বেশি। আমাদের বিছানায় পড়তেই সাথে সাথে ঘুম আসে, কিন্তু তাদের রাত চলে যায়, ট্যাবলেট না খেলে ঘুম আসে না। তখন বোঝা যায় যে ব্যাপার স্যাপার কি আছে। জি হ্যাঁ, কেন ঘুম আসে না? এত পয়সার মালিক, তারপরে নেতা, তারপরে ঘুম আসে না কেন? তাই না? এত সুখী, তারপরে ঘুম আসছে না কেন? ফ্যামিলি নিয়ে থাকে, তারপরে কেন ঘুম আসে না? জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসে। ওয়া হাফাতুহুল মালায়েকা, অসংখ্য ফেরেশতা তাদেরকে, রহমতের ফেরেশতা ঘিরে থাকে। রহমতের ফেরেশতা চারিদিক থেকে ঘিরে নেয়। রহমতের ফেরেশতা যখন ঘিরে তো রহমত বর্ষণ হয়, আল্লাহর ফেরেশতারা ঘিরে থাকে, সেখানে হাজির থাকে। আর ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেই, আল্লাহর রহমত চারিদিক থেকে ঢেকে, রহমত বর্ষিত হয়। ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়, তার মানে সেখানে আল্লাহর গজব হয় না। পক্ষান্তরে যেই বাড়িতে ছবি থাকে, যেই বাড়িতে কুকুর পূজা হয়, যেই বাড়িতে নাপাক হয়ে পড়ে থাকে, ফজরের নামাজ চলে গেল, সূর্য উঠে গেল, ফরজ গোসল আছে, স্বপ্নদোষে আছে, বিবি সহবাসে, তারপর নাপাক হয়ে স্বামী স্ত্রী পড়ে আছে, সেই বাড়িতে আল্লাহ পাকের গজব নামে, রহমতের ফেরেশতা পালিয়ে যায় তার বাড়ি থেকে। এই 3টি ফজিলত। চতুর্থ ফজিলত হচ্ছে ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে তাদের কথা আলোচনা করেন। আরশ আজিমে বসে ওই সব লোকের কথা, ওই বাড়ির কথা, যেই বাড়িতে নিজে বসে গেছে, তার স্ত্রী কোরআন তেলাওয়াত করছে, ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করছে সকাল বিকাল, তাদের কথা সেখানে আলোচনা হয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনি একজন গরিব মানুষ, কিন্তু আপনার কথা আরশে আজিম আল্লাহ পাক আলোচনা করেছেন, কি যেমন তেমন মর্যাদা। আর আল্লাহর কাছে যদি আপনার আলোচনা হয়, তাহলে আল্লাহ পাক কি আপনার সম্পর্কে বেখবর নাকি? আল্লাহ কি আপনার প্রয়োজন সম্পর্কে জানতে পারেন না নাকি? সবকিছু জানছেন। বড় কথা এই নয় যে আপনি ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে হয়ে গেছে যথেষ্ট, আপনার ধন সম্পদ হয়ে গেছে যথেষ্ট, গাড়ি বাড়ি হয়ে গেছে যথেষ্ট, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে নেক সন্তান পয়দা করা। আউওয়ালাদিন সালিহিন, চলে যাবেন আপনি দুনিয়া থেকে, চলে যাব আমিও দুনিয়া থেকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যদি নেক সন্তান রেখে যেতে পারেন, কোরআনের হাফেজ, কোরআন শুদ্ধ তেলাওয়াত করে, কোরআনের অর্থ বুঝে এবং কোরআনে কারীমের প্রতি আমল করে, এইরকম ছেলে যদি পয়দা করে যেতে পারেন, সে আপনার জন্য দোয়া করবে, এটা আপনার সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত কাজে আসবে, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারীমের হক আদায় করার তৌফিক দান করেন, কোরআনে কারীমের যেই ফজিলতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক হাসিল করার তৌফিক দান করেন, কোরআনে কারীম দিয়ে আমাদের জীবনকে বরকতপূর্ণ করেন। আর কোরআনে কারীমের সাথে খারাপ আচরণ যারা করে, আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।